চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা। মাশাআল্লাহ, আপনারা গতকাল থেকে গোড়া এলাকা একেবারে নতুন সাজে সজ্জিত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতিহা আজদাহুম উদযাপন উপলক্ষে আপনাদের এই আয়োজন, এই জজবা, এই চেতনা, এই আন্তরিকতা, এই খুলুস ও মুহাব্বত, গৌস পাকের মুহাব্বতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে সকলের পক্ষ থেকে এই আয়োজন, এই নূরানি মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আপনারা যারা হাজির হয়েছেন, মাহফিল পরিচালনা ইন্তজাম করছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকেই এই মাহফিলের জন্য খোঁজ খবর রেখেছেন। প্রত্যেকের প্রতি শুকরিয়া, প্রত্যেকের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, মোবারকবাদ। এই নুরানি মাহফিলের উসিলায় গোটা এলাকার উপর আল্লাহ যেন কোটি কোটি রহমত নাজিল করে। বলা মুসিবত, कहर গজব, যাবতীয় গর্দিশাত, যাবতীয় कहर আর গজব থেকে, বৈশ্বিক মহামারী করোনা সহ জটিল কঠিন রোগ থেকে, দুর্ঘটনা থেকে গোটা এলাকাবাসীকে আল্লাহ যেন হেফাজত করে। আমিন সুম্মা আমিন। আপনারা এতক্ষণ তাকরীর শুনেছেন অনেক উলামায়ে কেরামে। বাদে আসর থেকে খতমে কোরআন, খতমে গৌসিয়া শরীফ শুরু হয়েছে। বাদে মাগরিব থেকে তাকরীর বয়ান শুরু হয়েছে। আমার পরেও আপনারা তাকরীর শুনবেন। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার আরবি মুদাররিস ওয়াইজে শিরি বয়ান আজিজম মৌলানা জাইনুল আবেদিন আল কাদরি তাকরীর শ্রবণ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আশিকে রাসূল উলামায়ে কেরামের ওয়াজ ও নসিহত, বয়ান ও তাকরীরের দ্বারা মুসলমানের মরা কলব জিন্দা হয়ে যায়। মানুষের মরা কলব কোরআন ও হাদিসের বয়ান শুনলে, আশিকে রাসূল সুন্নি উলামায়ে কেরামের সুহবতে বসলে মরা কলব জিন্দা হয়ে যায়। জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমনকি সত্যিকার যারা নায়েবে রাসূল, তাদের সুহবতে বসলে অনেক গুনহগার ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, এই এলাকাবাসীর শুকরিয়া আদায় করছি। আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ উত্তর এলাকার প্রবীণ মুরব্বী, আমার ভাই, আমার পীর ভাই, আমার আরফাতি ভাই হাজী আবুল বাশর সাহেব সহ এই এলাকার গৌসিয়া কমিটি, স্বাধীনতা তরুণ সংঘ, স্বাধীনতা তরুণ সংঘের সদস্য মণ্ডলী, আপনারা যারা মুরব্বী সমাজ, বয়স্ক মুরব্বী, নওজোয়ান ভাই, সকলের শুকরিয়া আদায় করছি। উলামায়ে কেরামের হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসা
যারা প্রকৃত উলামায়ে কেরাম, নায়েবে মুস্তাফা, উলামায়ে আহলে সুন্নতের মজলিসে বসা, এটা ঈমানদারের জন্য, এলাকার মুসলমানের জন্য অপরিহার্য। আপনারা বিশাল আয়োজন করেছেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন গোড়া এলাকার উপর কোটি কোটি রহমত আর বরকত নাজিল করে। আপনারা জানেন এটা আরবি চন্দ্র মাস রবিউস সানি, ফাতে আজদাহমের মাস। সৈয়দনা পীরানে পীর গৌসে আজম দস্তগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কিন্দিল আরশ নূরানি, শাহবাজ লামকানি, শেখ সৈয়দ সুলতান পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হাসানি হুসাইনি কুদ্দিসা সিররুহুল আজিজের ওরসে পাক এবং ফাতিহা শরীফের চাঁদ। এখানে আমাদের অনেক আমাদের এলাকার উলামায়ে কেরাম, এলাকার মসজিদের ইমাম সাহেবা, খতিব সাহেবা অনেকে এসেছে, আরো আসতেছেন, আরো আসবেন। আমি তাদের শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মৌলানা জাফর আলম আল কাদরি, মৌলানা হাসান কাদরি, মৌলানা ইরশাদ হুসাইন, মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক, মৌলানা আবু জাফর আশরফি, मौलाना शफीउल आजम ताहिरी, मौलाना महमूद रजा कादरी, मौलाना मोहम्मदुल्लाह फारूकी, मौलाना शकंदर हुसैन, मौलाना इदरीस अंसारी, मौलाना सैयद मोहम्मद हसन, मौलाना मोहम्मद नुरुल अमीन, मौलाना अब्दुल खालिक, मौलाना अब्दुल मालिक, हाफिज मौलाना नोमान तस्लीम, अलहाज मौलाना सालेह अहमद अंसारी सह असंख्य उलामाए केराम, আমাদের এলাকার প্রায় মসজিদের ইমাম সাহেবা, খতিব সাহেবা এই মাহফিলে আপনাদের সাথে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। ওনাদের অংশগ্রহণে, ওনাদের উপস্থিতির মাধ্যমে এই মাহফিল আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক কিনা? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাবারুকান তায়াম্মুনান, কোরআনে পাক থেকে দুই একটি শব্দ তেলাওয়াত করেছি, বেশি লম্বা আয়াত তেলাওয়াত করি নাই। ওই আয়াতে পাকের মধ্যে রব্বুল আলামিন, আল্লাহর প্রকৃত যারা ওলি, আল্লাহর যারা প্রিয় ওলি, আল্লাহর যারা প্রিয় বন্ধু, তাদের পরিচয় তুলে ধরেছে যে আল্লাহর ওলির আসল পরিচয়, আল্লাহর ওলির অনেক গুণাবলী। এখানে রব্বুল আলামিন দুটি বিশেষ গুণের কথা উল্লেখ করেছে। আল্লাহর ওলির অনেক গুণাবলীর মধ্যে, অনেক আওসাফে হাসানার মধ্যে দুটি বিশেষ গুণ, দুটি বিশেষ পরিচয় এই আয়াতে পাকের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সত্যিকার যারা আল্লাহর ওলি, যারা গাউস কুতুব আবদাল, যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বন্ধু, তাদের আসল দুটি পরিচয়, তাদের বিশেষ দুটি গুণ
একটি হলো আল্লাহর ওলিরা পাক্কা ঈমানদার, আল্লাহর ওলিরা পাক্কা ঈমানদার। আল্লাযীনা আমানু, ওনাদের এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ কি? আল্লাযীনা আমানুর অনেক ব্যাখ্যা, তার সার সংক্ষেপ কথা হলো সত্যিকার অর্থে যারা নিজ ঈমানদার এবং অনেক আল্লাহর বান্দাদেরকে ঈমান ইসলামের শিক্ষা দিয়েছে, নিজ ঈমানদার আল্লাহর বান্দাদেরকে ঈমানের শিক্ষায় শিক্ষিত করেছে, ঈমানের রঙে রঙিন করেছে, ঈমান ইসলামের দিকে আহ্বান করেছে। যুগে যুগে মানুষ অনেক বেদিন, হাজার হাজার লাখ লাখ অসংখ্য বেদিন, বেঈমান, অমুসলিম ঈমান ইসলাম লাভ করেছে, কলমা পেয়েছে, নামাজ রোজা পেয়েছে, আল্লাহ রসুলের পরিচয় পেয়েছে আল্লাহর ওলিদের উসিলায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা হলেন নিজ ঈমানদার, অন্যজনকেও কি দিয়েছেন? ঈমান দান করেছেন। আল্লাযীনা আমানু, আমানু এটা বাবে ফাল, এটা মুতাআদ্দি। ওনারা নিজ ঈমানের উপর, পরিপূর্ণ ঈমানের উপর মজবুত। ওনাদের থেকে হাজার হাজার লাখ লাখ বান্দা ঈমান পেয়েছে। আল্লাযীনা আমানু, ওনাদের এক নম্বর পরিচয় হলো ঈমান। এক নম্বর পরিচয় কি? ঈমান। দুই নম্বর ওনাদের বিশেষ গুণ, ওনাদের দুই নম্বর পরিচয় ওয়া কানু ইয়াত্তাকুন। সত্যিকার যারা আল্লাহর ওলি, সত্যিকার যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ যাদের উপর রাজি হয়েছেন, তাদের দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর ওলিরা পাক্কা মুত্তাকি, পরহেজগার। দুই নম্বর পরিচয় হলো তাকওয়া। আল্লাহর ওলির এক নম্বর পরিচয় ঈমান, দুই নম্বর পরিচয় হলো কি? তাকওয়া, পরহেজগার। আবার যুগে যুগে মানুষ ঈমানের দৌলত, ইসলামের দৌলত, তাকওয়ার দৌলত পেয়েছে। তাকওয়ার ভিতরে এটা তাকওয়া শব্দ একটি, কিন্তু তার অর্থ অনেক। পুকুর একটি, পুকুরের মধ্যে পানি অনেক, ঠিক কিনা? তাকওয়া একটি শব্দ। এই তাকওয়া শব্দের মধ্যে নামাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, তায়াম্মুম, আদব, আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ, সব কিছু তাকওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর ওলিরা হলেন পরিপূর্ণ ঈমানদার আর পরিপূর্ণ এক নম্বরের মুত্তাকি, পরহেজগার। সুবহানাল্লাহ। এই দুটি গুণাবলী হলো মূল, আসল আল্লাহর ওলির পরিচয়। ঈমান ছাড়া, ঈমান ছাড়া কোন বান্দা ওলি হতে পারবে? বেঈমান কি কোনদিন আল্লাহর ওলি হতে পারে? বেঈমান যার কাছে ঈমান নাই, যার কাছে আল্লাহর প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই, আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা নাই, সে কোনদিন ওলি হতে পারে? বেঈমান তো ওলি হওয়া দূরের কথা, বেঈমান তো কোনদিন মুসলমানও হতে পারবে না। যার কাছে ঈমান নাই সে কি মুসলমান হতে পারবে? যার কাছে ঈমান আছে সেই মুসলমান, ঠিক কিনা? তো
তো বেঈমান কি কোনোদিন ওলি হতে পারবে? পারবে না। আর যার কাছে তাকওয়া নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চরিত্র নাই, আদর্শ নাই, সে কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। এই জন্য এই দুই পরিচয় হলো আল্লাহর ওলির মৌলিক পরিচয়, আসল পরিচয়। আল্লাহর ওলির আরো অনেক গুণাবলী আছে, এই দুটি হলো মূল। সেই জন্য রব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে এই দুইটি গুণের কথা স্পেশাল ভাবে উল্লেখ করেছে। এই জন্য এখন আমরা একটু এই আয়াতকে যদি সামনে নিই, এখন আপনারা গৌস পাকের জীবনী যদি সামনে রাখেন, গৌস পাক পীরানে পীর দস্তগীর খাজা গরিবে নওয়াজ শাহজালাল সুলতান বাঙ্গা শাহিনশাহ আদালত খাজা শাহে আমানত শাহজালাল বুখারী কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌস জামান খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা গৌসুল আজম মজবন্ডারি হযরত কেবলা আকদস হযরত আহমদুল্লাহ কাদরি মজবন্ডারি, ওনারা সবাই কি আল্লাহর ওলি? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আবার ওনারা সবাই পাক্কা ঈমানদার। শুধু ঈমানদার তা নয়, ওনাদের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান পেয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আপনারা তো শুনেছেন আমাদের উলামায়ে কেরামের জবানে, যিনি পাক ভারত উপমহাদেশের ওলি কুল শিরোমণি, এই পাক ভারত উপমহাদেশের সরতাজে আউলিয়া খাজা গরিবে নওয়াজ আতাউর রসুল বান্দা নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি কুদ্দিসা সিররুল আজিজ খাজা গরিবে নওয়াজের উসিলা হাজার নয় লক্ষ লক্ষ বেঈমান কি পেয়েছে? লক্ষ লক্ষ বেঈমান ঈমান পেয়েছে। গরিবে নওয়াজ যেদিন ইন্তেকাল করেছিলেন রজবের 6 তারিখ, 5 তারিখ দিবাগত রাত, 6 তারিখের রাত গরিবে নওয়াজের ইন্তেকাল বেসাল শরীফ। বর্তমানে আপনারা অনেকে আজমির শরীফ জিয়ারত করেছেন, যেটা আমার গরিবে নওয়াজের যেটা রওজা, গরিবে নওয়াজের যে রওজা যেখানে গরিবে নওয়াজকে দাফন করা হয়েছে, ওইটা ছিল গরিবে নওয়াজের হুজরা শরীফ। ওখানে তিনি আল্লাহর প্রেমে রাতকে রাত ইবাদত করেছেন। ওই হুজরায় গরিবে নওয়াজ সারা রাত সিজদার মধ্যে কাটাতেন। ওই হুজরার মধ্যে গরিবে নওয়াজ কত রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। ওই হুজরার মধ্যে গরিবে নওয়াজ কত হাজার বার কোরআনে পাকের খতম আদায় করেছে। বর্তমান যেটা গরিবে নওয়াজের রওজায়ে পাক, ওইটা ছিল গরিবে নওয়াজের হুজরা শরীফ। ওখানে গরিবে নওয়াজের বেসাল হয়েছে, ইন্তেকাল শরীফ হয়েছে, সেখানে গরিবে নওয়াজকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। যেই তারিখ গরিবে নওয়াজের ইন্তেকাল হয়েছে, ওই সময় এই গোটা পাক ভারত হিন্দুস্তানে এক বর্ণনা মতে 90 লক্ষ, আরেক বর্ণনা মতে 93 লক্ষ, 93 লক্ষ বেদিন ঈমান ইসলাম কবুল করেছে, কলমা পড়ে মুসলমান হয়েছে গরিবে নওয়াজের হাতে। সুবহানাল্লাহ। নব্বই লক্ষ 93 লক্ষ ওগুন তো বেগুন গরিবে নওয়াজের আতত সামনে আয়
তওবা পড়ি কলমা পড়ি কি দে আবারও গুনার বংশধর গরিবে নওয়াজ ইন্তেকাল করেছেন 800 বছর আগে, আজ থেকে 800 বছর আগে। ইয়া গরিবে নওয়াজরা তৎকলমা ফুজিদে 90 লক্ষ 93 লক্ষ এবার হিসাব করো ও গুণের ফুয়াশা এত নতুন ফুয়াশা ইনা নময় ইতনো ইমানদারি না নময় এবার খায় তানার ফুয়াশা এই ফুট নাতি লতি ফতি এই 800 বছর পর্যন্ত গরিবে নওয়াজরা তৎকলমা ফুজিদ গুণর গোড়া বংশধর এই 70 ফুস্তান এই 70-80 ফুস্তান বেগুন আজ এ কলমা ফাইদে ইসলাম ইমান ফাইদে নামাজ রোজা হজ যাকাত ফাইদে খারুসিলে গরিবে নওয়াজ রুসিলে সুবহানাল্লাহ কোনা ফুদনাতি औलादल সহ হিসেব বললি গরিবে নওয়াজ রুসিলে কলমা ফাইদে শুধু 90 লক্ষ 93 লক্ষ না 1 কোটি 2 কোটি না কোটি 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 সুবহানাল্লাহ কোনা আল্লাযীনা আমানু নিজ ইমানদার আর জনরো কি দিও বা ঈমান দিয়ে ये फ़ैल मुताद्दी ये फ़ैल लाज़िम न আল্লাহর ওয়ালির বড় পরিচয় নিজ ইমানদার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বেদিনকে ঈমান দিয়েছে বর্তমানে হিন্দুস্তানে এই ভারত ইন্ডিয়া যদিও সংখ্যাগরিষ্ঠ বিধর্মী হিন্দু শিখ অন্যান্য ধর্মের অনুসারী মুসলমান হলো সংখ্যালঘু ভারতে হিন্দুস্তানে মুসলমান কি সংখ্যালঘু হলো তারপর বর্তমান হিন্দুস্তানে ভারতে 20 কোটির উপরে মুসলমান 20 কোটির উপরে কি মুসলমান বর্তমানে ইন্ডিয়া ভারতে ভারতীয় নাড়ার বাংলাদেশ বহুত বড় ইন্ডিয়ার বহুত রাজ্য আছে রাজ্য ইন্ডিয়ার বহুত প্রদেশ আছে এক একখান প্রদেশ বাংলাদেশের তুন বড় আর বাংলাদেশের টোটাল জনগণ আর বাংলাদেশের টোটাল জনসংখ্যা 17 কোটি আজও 17 কোটি ফার নয় 16 কোটি ফারি 17 কোটির হাসাহাসি ব্যাগুন মিলিয়ে নে মুসলিম হিন্দু বড় ছোড়ো মাইয়া ফুয়া মর ফুয়া ব্যাগুনে মিলি টোটাল জনসংখ্যা বাংলাদেশের 17 কোটি 17 কোটির হাসাহাসি আর হিন্দুস্তানত ভারতত খাইলেগা মুসলমানের সংখ্যা কত হইলাম 20 কোটি আর অন্যান্য ধর্মের অনুসারী অগুণশ হিসেব করলি কত কোটি বা হিসাব করো 100 কোটির উপরে 100 কোটির উপরে 130 কোটি এখন ভারতে হিন্দুস্তানে হাজার হাজার মসজিদ রয়েছে যেখানে যেখানে মুসলমানের বসবাস কলিকাতা দিল্লি রাজস্থান আজমির বরেলি ইলাহাবাদ হায়দ্রাবাদ যেসব জায়গায় মুসলমানের বসবাস সেখানে হিন্দুস্তানে ভারতে হাজার হাজার মসজিদে আজান হয় হাজার হাজার মসজিদে জুমার নামাজ চলে সুবহানাল্লাহ এগুলা সব কাদের অবদান আউলিয়ায়ে খাজা গরিবে নওয়াজ আর অন্যান্য আল্লাহর ওলিদের অবদান অন্যান্য ওলিদের অবদানও আছে হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি গরিবে নওয়াজের আরো আগে এইভাবে তুলনামূলক হিন্দুস্তানের জমিনে গরিবে নওয়াজের অবদান বেশি বর্তমানে 20 কোটির মতো মুসলমানের সংখ্যা ভারতে হিন্দুস্তানে
এই 20 কোটির মতো মুসলমান ঈমান পেয়েছে কাদের থেকে? আল্লাহর ওলিদের থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখনো পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশ সহ ভারত সহ পাকিস্তান গোড়া পৃথিবীতে এখনো পঞ্জগার নামাজের আজান আছে না নাই? আজান হচ্ছে কিনা? জুমা জমাত হচ্ছে কিনা? তসবিহ তারাবি হচ্ছে কিনা? এগুলো আর কি তাকওয়া। ঈদের নামাজ, মাহে রমজানের রোজা, এগুলাকে বলা হয় তাকওয়া। এগুলাকে কি বলা হয়? আজ এই বিশ্বব্যাপী গোড়া পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা 200 কোটি। এখনো 200 কোটি অতিক্রম করে নাই। 200 কোটির কাছাকাছি গোড়া পৃথিবীতে মুসলমানের সংখ্যা। আজ মুসলমান গোড়া পৃথিবীতে 200 কোটির কাছাকাছি মুসলমান গোড়া পৃথিবীতে পাঁচগার নামাজ আদায় করছে, জুমার নামাজ আদায় করছে, ঈদের দিন ঈদের নামাজ আদায় করছে, মাহে রমজানের রোজা পালন করছে, ইফতার সেহরি পালন করছে, ইসলামের বিধিবিধান পালন করছে। গোড়া পৃথিবীতে 200 কোটি মুসলমানদেরকে এই শিক্ষাকে দিয়েছেন। এই তাকওয়ার শিক্ষা, নামাজের শিক্ষা, আযানের শিক্ষা, জুমা জমাতের শিক্ষা। আজ বিশ্বের 200 কোটি মুসলমান এই শিক্ষা লাভ করেছে কাদের থেকে? আউলিয়ায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ বলেন না? আর যার অবদান সবচেয়ে বেশি, সকল ওলিদের মধ্যে যার অবদান সবচেয়ে বেশি, যিনি ইমামুল আউলিয়া, সরতাজ আউলিয়া, যিনি গৌসুল আজম দস্তগীর, যিনি গৌসুল মাশারিক ওয়াল মাগারিব, যিনি গৌসুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আমার নবী রাহমাতাল লিল, আর আমার গৌস পাক হলেন গৌসুল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? আমার গৌস পাক গৌসুল আলামিন। গৌস পাক শুধু পৃথিবীর গৌসুল আজম নয়, তিনি পৃথিবীর জন্য গৌসুল আজম, আসমানের জন্য গৌসুল আজম, আরশ কুরসির জন্য গৌসুল আজম, চন্দ্র সূর্যের জন্য গৌসুল আজম। আমার গৌস পাক 8 বেহেশতের জন্য গৌসুল আজম, হুর ও গালমানের জন্য গৌসুল আজম, জিন ইনসানের জন্য গৌসুল আজম, পাহাড় পর্বতের জন্য গৌসুল আজম, 7 সমুদ্র 13 নদীর জন্য পীরানে পীর গৌসুল আজম। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই জন্য গৌস পাকের উপাধির মধ্যে একটি উপাধি হলো গৌসুল আলামিন। গৌসুল আজমও আছে, গৌসুল আলামিন। আলামিন মানে আরশ থেকে তাতুসারা, খুদার খুদাই সব আলামিনের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমার গৌস পাক কসিদায়ে গৌসিয়ার মধ্যে, আপনারা তো গৌসিয়া কমিটির বাইরে আছেন, জায়গায় জায়গায় খতমে গৌসিয়া পড়তেছেন, ওখানে কসিদায়ে গৌসিয়া পড়া হয় কি হয় না? বাড়িঘরে থাকলে সবাই, বাড়িঘরে থাকলে গৌসিয়া শরীফে বসবেন, হাজির হবেন, মুহাব্বতের সাথে ওজিফা জিকির পাঠ করবেন, কসিদা শরীফ শুনবেন, গৌস পাককে সালাম দিবেন, মুহাব্বতের আওয়াজে আমার সাথে গৌস পাককে সালাম দিবেন। আসসালামু মাশাআল্লাহ। এখন দেখবেন মজলিস ভরপুর। আজিও বা ফাগুনে স্বাধীনতা তরুণ সংঘ এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ, হযরত ফজল আলী শাহ ইউনিট শাখা এবং এলাকাবাসী আজিয়ে সুন্নি কনফারেন্স
বোধ সুন্নি সম্মেলন, বোধ সুন্নি কনফারেন্স নামে নামে নাম দেনি সুন্নি কনফারেন্স, মানুষও দে খৌগ এনে নামই দে সুন্নি সম্মেলন, সুন্নি কনফারেন্স। আজির গান নামও যে সুন্নি কনফারেন্স, নাম নাম যে খামো, নাম যে খামো। সুন্নি সম্মেলন হইলি এটা 50 জন 60 জন 70 জন 80 জন মানুষ হইলে সম্মেলন হব, ইবে মাহফিলে বুঝে না। সম্মেলন করবে কি লাইবু সম্মেলন, এটা ব্যাগুনের বিলনন করিব। এই আজির গই দিয়েন সুন্নি সম্মেলন, সুন্নি কনফারেন্স, ঈদে মিলাদুন নবী ফাতিহা আজদাহ উপলক্ষে সুন্নি কনফারেন্স। আল্লাহ যেন আমাদের ইন্তেজামিয়া কমিটির বাইরের এই ইখলাস, এই মোহাব্বত, এই ইন্তেজাম কবুল করে। গৌস পাকের নিগাহে করম, গৌস পাকের নজরে করম, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ দৃষ্টি, দোয়ার নজর, দয়ার নজর আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করে। যার এক নজরে বা গৌস পাকের এক নজরে সূরা আবদালে কি জানো না, যার এক নজরে ডাকাত কুতুব বনে গেছে, যার এক নজরে জাহান্নামী জান্নাতি হয়ে গেছে, যার এক নজরে কাফের মুশরিক বেদিন পাক্কা মুসলমান হয়ে ওলি গৌস আবদাল হয়ে গেছে, সুবহানাল্লাহ। যার এক নজরে মুর্দা জিন্দা হয়ে গেছে, মুর্দা, এগুলো সব আছে গৌসিয়ার মধ্যে। বুঝেছেন? এক নজরে মুর্দা কি হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, সুর আবদাল হয়ে গেছে। এ গৌসবাগ যেহেতু তিনি গৌসুল আলামিন, এই জন্য আমার গৌসবাগ কি বলেছে, তো বলে ফিস সামাই ওয়াল আরদি দুকাত وشعوس سعادت قد بدلی السلام মাশাআল্লাহ। ওনারা সুন্দরিয়া খুললে সুন্দরলা বেগুন সুন্দর সুন্দরলা নবা, ওনার তো সুন্দরলা দেন আর আল্লাহ তো সুন্দরলা। ইব হাদিসে পা মুসলমান ইমানদার আর নবীর ইমানদার উম্মতত্ব দিয়েন সুন্দর লাই, আর আল্লাহ দিয়েন আত্ম সুন্দর লাই। ইবা হাদিসি বেরে কে কে মুরফু হই, কে কে মওকুফ হই। এবার রইসুল ফুকাহা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী। মারাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান আও কামা ক্বালা আও কামা ক্বালা আও ক্বালা মিসলা আও ক্বালা নাহবা। এটা হাদিসে মারফু অথবা হাদিসে মাওকুফ, অথবা আমার প্যারা নবীর বাণী, অথবা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূলের বাণী। এই হাদিসের অর্থ কি, মর্মার্থ হলো এই বিশ্বের মুসলমান, এই প্যারা নবীর উম্মতের মুসলমান, তোমরা যেটাকে ভালো মনে করো, তোমরা যেটাকে সুন্দর মনে করো, তোমরা যেটাকে উত্তম মনে করো, আমার আল্লাহর কাছেও সেটা উত্তম, আমার আল্লাহর কাছেও সেটা সৌন্দর্যমণ্ডিত। সুবহানাল্লাহ। এত সুন্দর করে ওনারা বসুন দে ঈদে মিলাদুন নবীর মাহফিল ফাতিহা দাওমত সুন্দর লাগ না, আল্লাহ তো সুন্দর লাগ। তো আল্লাহ তো সুন্দর লাগে, ফেরেশতা হলো তো সুন্দর লাগ না, ফেরেশতা হলো তো সুন্দর লাগে। তো ওইটা নাই দেখে মাহফিল তাই এনে বই থাকে ফেরেশতা শুধু, আর তো বসি শুধু মাহফিলের সার্বিককে, আমরা তো বসেছি শুধু মাহফিলের সীমানায়, আমরা বসেছি মাহফিলের প্যান্ডেলের ভিতরে, মাহফিলের সীমানায়। কিন্তু ফেরেশতারা নূরানী জগতের ফেরেশতারা শুধু শুধু প্যান্ডেলের মধ্যে বসেছে তা নয়, ফেরেশতারা চতুর্দিকে আমাদেরকে ঘিরে ধরেছে,
চতুর্দিকে আমাদেরকে বেষ্টন করে রেখেছে। শুধু ফেরেশতা, আমরা তো বসেছি এখানে নিচে, আমরা উপরে বসে নাই। ফেরেশতারা একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এইভাবে করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতার কথা। আমরা কয়েক হাজার ফেরেশতা হকুজি বাবা খেয়াল করো। আর তো মাহফিলের বসে দিবে আগুনে মিলি ডাগে ফাগে রাস্তায়, ডানে বামে সামনে পিছনে ব্যাগুনে মিলি কয়েক হাজার, কয়েকশো ফেরেশতা কি কয়েক হাজার কয়েকশো না? এই ইয়ে তুল শুরু করি খড়ো বা আসমান পর্যন্ত ইয়ে তুল শুরু করি খড়ে। ভাগ্যবালা আছিল আল্লাহর মেহরবানি। উন জিসমে লতিফ, উন জিসমুন নূরানি, উন নূরানি জগতের ফেরেশতা নূরের তৈরি, নূরের সৃষ্টি রে। এটা নূরের সৃষ্টি মধ্যে কি নাই? এটা বার নাই, বাড়ি নাই। আচ্ছা বাড়ি হইলি ওগুন্দার মাথার বসি কনা বস্তু তো আরো খোঁজায়, আরো বসি বলি হদ্দায় হাদিসে পাক, আরো বসি বলি হদ্দ খুদ্দুর যারা আল্লাহর জিকির আর প্যারা নবীর জিকির হয়। এটা ফেরেশতা ইবো সহিহ বুখারীর হাদিস, বল লম্বা হাদিস ইবে। ফেরেশতা বলে আসমান তুন জমিন নামে লামিয়ে না, খুদু ইকে যায়, খুদু ইকে যায়, খুদু কিছু চলে যায় ডান দিকে, কিছু বাম দিকে, কিছু পূর্ব দিকে, কিছু পশ্চিম দিকে, কিছু উত্তর দিকে, কিছু দক্ষিণ দিকে, কিছু কিছু পাকিস্তানের দিকে, কিছু হিন্দুস্তানের দিকে, কিছু বাংলাদেশের দিকে, কিছু সিলেটের দিকে, কিছু ঢাকার দিকে। এরা ওই আসমান থেকে নেমে আমার নবীর জিকির কোথায় হচ্ছে, দরুদ সালাম কোথায় হচ্ছে, আল্লাহর জিকির আল্লাহর স্মরণ কোথায় হচ্ছে, এগুলা তালাশ করে যখন দেখতেছে এই বড়দিঘির পাড়ে এলাকায় দরুদ শরীফ চলছে, আল্লাহর জিকির চলছে, আল্লাহ আল্লাহ আল্লাহু জিকির চলছে, মুস্তাফা জানের রহমতের জিকির চলছে, আল্লাহ রসুলের গুনাগুন চলছে, তখন ফেরেশতারা অন্যদেরকে ডাক মারে, এ আসো আসো আসো, এই ওইদিকে গিয়েছো ফেরেশতা, আসো চলে আসো। আমরা যেটার খুঁজে এসেছি, যেটা খুঁজ নেওয়ার জন্য এসেছি, পেয়েছি। এখানে আল্লাহর বান্দারা মুসলমানরা বসে বসে উলামায়ে কিরামকে সাথে নিয়ে আল্লাহর জিকির করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করতেছে। চতুর্দিক থেকে সবাই চলে আসে, সকল ফেরেশতারা, নূরানি জগতের ফেরেশতারা চলে আসে। তো ব্যাগুন চলিয়ে নিল বা মাহফিলত আনিব কেন? ওনারা একের উপর এক, একের উপর এক, একের উপর এক, এভাবে করতে করতে কি পর্যন্ত 30 কেজির বস্তা মাথা তুলে দিলি, 20 কেজির বস্তা আইসকিল্লে ফুয়াগুন আর নাতি তারা গুণ এনে ফিড়ি করে দেয় না, এনে ফিড়ি করে উগ্র খুঁজে বাদিলি হদি ইত্তর তোরে টুস দাঁত ফেলা দিও, আর উগ্র হতে তোর নাক ফেলা দিও, এনে এনে গরম ধার দেয় না। সাই 20 কেজির বস্তা উগ্র মাথা তুলি দাও স্যার, ইতে ফাদানি উগ্র দিব দিব না। আরেকখানা বড় মিথ্যে বস্তা দিত ফাদানোর মারে আগে হুদ্দ দিব, বল হুদ্দুর বুঝে বুঝে তাই না, এনে না গরম ধার দেয়, ইত্তর তোরা খাই ফেলে ইয়ম, মারি ফেলে ইয়ম, সিঁড়ি ফেলে ইয়ম, গালি ফেলে ইয়ম, বহুত কিছু নখন না। সাই বস্তা উগ্র তুলি দেওয়া চাই, খনা বস্তা আমার খবর। আর ওনারা 10-20 কেজি 30 কেজি আলগেন্য ফাড়ি দি গোর এদুয়ে ফেরেশতা মাথার বসি ওগুন বড় হইলে কোন অবস্থা হইতো। ইয়ে আর তো গলি অন্য হইতো, গলি আজরাইন হইতো, আজরাইন হইতো, আর রুনি বেল্লাই আজরা তাইন হইতো। ফেরেশতার ভরে ইয়ে ব্যাগুনের খবর দিত, ইয়ে ব্যাগুনের কি দিত আর আল্লাহ আর খবরস্থান খবর কোন হইতো। আর দাদি সাপ্তাহ আজি বছর সাপ্তাহ খবর খনন করিয়ে লই ওটা আর খবরস্থান জন্য হইতো। ফেরেশতার ভরে এটা মাহফিলে যদি আসি ব্যাগুনের ইয়ে কি দিত ইয়েন আর মান থাকতো, ইয়েন সুন্নি কনফারেন্সের ময়দান থাকতো, আর ব্যাগুনের কি দিত। কিন্তু দেখেন ফেরেশতারা নূরের তৈরি, জিসমুল লতীফুন, জিসমুন নূরানিয়ুন, নূরের তৈরি, নূরের ফেরেশতার মধ্যে কোনো বাড়ি, ওখানে কোনো বাড়ি নাই।
এই রুয়ে ফেরেশতা যার মাথার আসমান পর্যন্ত বিয়াগুনে এক তোলানো 1 কোটি ভাগের 1 তোলানো এক তোলার 1 কোটি ভাগের 1 ভাগ নয় সুবহানাল্লাহ না। তাই বলেছিলাম আমার পীরানে বীর গৌস পাক ইরশাদ করেছেন যে শুধু এই আমার ভক্তরা এই বনি আদম এই আমি পীরানে বীর গৌস পাকের ভক্ত তোমরা শুধু জমিনে আমার ফাতিহা দাহুম করতেছো তা নয়। এই গৌসিয়া কমিটির বাইরা তোমরা শুধু কসিদায় গৌসিয়া পড়তেছো তা নয়। তোমরা শুধু জায়গায় জায়গায় খতমে গৌসিয়া পড়তেছো তা নয়। আমি আব্দুল কাদের জিলানী ঢঙ্কা আমি গৌস পাকের জিকির আমার ডঙ্কা জমিনে যেভাবে চলছে তার চেয়ে বেশি আসমানে আরো বেশি চলতেছে সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আর তো দেড় বা জমিনের কি আর ওনারা দেড় 1 মাইল 1.5 মাইল 2 মাইলের জাগিয়ে কিনে নাই ইন্দোনেশিয়ার কিনা আর সুখে দেখিনি। ইয়া তো ওনারা ফেসবুকে দেখতে লাগুন দেরি অনলাইনে জন অনলাইন ফেসবুক বিজ্ঞানের জোরে এখন অনর আতর মুড়ি বুতুর মোবাইলের ভিতর দেখতে লাগুন কত বড় বড় জুলুস। ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান ইরাক লেবানন বেইরুত মিশর এমনকি আমেরিকা লন্ডনে পর্যন্ত রবিউল আব্বালের 12 তারিখ বিশাল বিশাল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ো সালাত দুনিয়া মানুষ বেসলি দরুদ শরীফের আওয়াজ কমে যাবে না মানুষ বেসলি দরুদ শরীফের আওয়াজ কমে যাবে না বেসলে তুই ওনার আওয়াজ কমে গিয়ে দে এখন তো নফিতে লিখুন আর নাতিয়ে তল ফেরত সব আওয়াজ বাকি বাইর করি আর লোকে যদি বোকালতি কর দরুদ শরীফ পড়তে যদি খুঁতামতি করন আর নাতি শীত ওই তারা ফলে সারি জওয়ান হলে সারি মৌলানা জামিল আবেদিন আল কাদরি সাহেব ইবে তো কি শুরু করলি একটা কি দরুদ শরীফ নফরি ফারিবেন না একটা স্কাই গিয়ে দন করবি তো হতুন বহুত নিষতুন দন করি সাইকারা মোহব্বতের আওয়াজে ফরমান সাই সালাত দুনিয়া মাশাআল্লাহ কত সুন্দর লাগে। আসসালামু নূরি চশমে تو بولے فی السماء والارض دکت وشاوس السعادت قد بدالی السلام আমার পীরানে পীর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসিয়তের জুবানে এই এলান করেছেন এই সংবাদ দিয়েছেন যে আমি পীরানে পীরের জিকির আমার জিকির শুধু তোমরা জমিনে করতেছো তা নয়। হে আমার ভক্ত অনুরক্ত হে বিশ্বের মুসলিম নরনারী শুধু তোমরা চট্টগ্রামে করতেছো তা নয় বাংলাদেশে করতেছো বাগদাদের জমিনে আমি গৌসে পাককে স্মরণ করছো তা নয়। গোড়া পৃথিবীতে আমার গৌসিয়তের ডঙ্গা বাজতেছে পাহাড়ে পর্বতে নদীতে সাগরে গ্রামে গঞ্জে আরে শুধু জমিনে নয় সাত আসমানে যেখানে কোনো মানুষ নাই মানব নাই যেখানে কোনো মানব নাই দানব নাই যেখানে কোনো মানব নাই যেখানে কোনো জিন নাই
ফেরেশতাকে ফেরেশতা, নূরানি জগতের ফেরেশতা। ওই সাত আসমানেও আমি গৌসে পাকের ডঙ্কা বাজতেছে, আর সমুল্লাহ আমি গৌসে পাকের ডঙ্কা। আরে লৌহ কলমে সাত আসমানে বাইতুল মামুর, বাইতুল ইজ্জতে আমি পীরানে পীরের গৌসিয়তের চর্চা, গৌসিয়তের ডঙ্কা সেখানেও বাজতেছে। সাগরের তলায়, নদীর তলায়, পাহাড়ের উঁচু টিলায়, যেখানে বাঘভাল্লুকের রাজত্ব, যেখানে কোনো মানুষ নাই, কোনো বনি আদম নাই, বাঘভাল্লুক হিংস্র জন্তুর রাজত্ব, সেখানেও আমি পীরানে পীরের ডঙ্কা চলছে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। বাঘভাল্লুকের ভিতরে এরও গৌসে পাক আর আশেক আছে নাই? গরিবে নামাজের আশেক শুধু অনয় না, বাঘভাল্লুক তো আছে। বল্লুক ইয়েলকুর এরও আছে। এ কম বক্ত জালেম দুটেঙ্গে বলো দেখুন আর গৌসে পাক করে নসিনে দে ওগুনে রহমতুল্লাহ আলামিন নবী নসিনে, নবীর औलाद কেন চিনি? এই জালেমরা তো আমার নবীকে চিনে নাই, রহমতুল্লাহ আলামিন নবীকে চিনে নাই। ওগুনে নবীর औलादও চিনিব না, নবী নো চিনে তো ওগুনে খাজা গরিবে নামাজ চিনিব না। এতলাই ওগুনে গরিবে নামাজের, ওই গরিবে নামাজের মাজার দেখলে শিরিক 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 শিরিক। গৌসিয়া শরীফের ওজিফা শুনলে বেদাত বেদাত বেদাত। আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তো কোরআনে পাকও বলা হয়েছে এই দুইটিঙ্গে বলো তো গুরুত্বপূর্ণ। এই দুইটিঙ্গে বলা খারজি ওয়াহাবি রাফিজি শিয়া গুস্তাখান রাসূল গুস্তাখান আউলিয়া ইকরাম গৌস পাকের শানে, গরিব নওয়াজের শানে, পেয়ারা নবীর শানে যারা বেয়াদবি করে, এই ধরনের দুই পায়ের মানুষের চেয়ে চতুষ্পদ জন্তু, বাঘভাল্লুক, ইয়েলকুর, শিয়াল, কুকুর, অনেক বালা অনেক বালা অনেক বালা অনেক বালা। ইবে ইয়েল হইল, ইবে শিয়াল, ইবে কুকুর হইল, গেউ 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 করে মানুষ খরাইল। ইতে এনে কুত্ত ফল হয়ে মানুষ খরাব দোবা, ইতে ফল হয়ে দেয় ব্রেইন নষ্ট হয়ে গিয়ে মানুষ খরাব দেয়। ইতে কিন্তু মানুষ খরাইলেও কুত্তই কিন্তু কোনোদিন আর রসুলে পাক শানত বেয়ারবি না করে। কুত্তই কোনোদিন আর পেয়ার নবী সাহাবী শানত বুঝো না বেয়ারবি না করে। এদিকে কুত্তর কথা আসছে হাদিসের মধ্যে, হুজ্জতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাত সাইয়্যিদুল মুরসালিন। আমার কথাকে আমি শেষের দিকে নিয়ে আসতেছি। তোমরা জোয়ানল ফায়জমান নিয়ে আর শক্ত করে বাঁধো। তোমরা লুঙ্গি টাইলে লুঙ্গির গিটটা বাড়া করে দাও। আর নাতির আওয়াজও শুনে যে ফায়জমান নিয়ে আর খুলে নিয়ে যায়, লুঙ্গির গিটতে যান খুলে নিয়ে যায়। ওই উজুর একবার উপরে ডাক দিয়ে, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা, আজকে কি মশলা উজুর লোকে বেশ কমই রে, ওদের ফাটান কা ফায়জামা ঢিলা কর দঙ্গা, ওদের ফাটাইনার ফায়জামা করে আমি কি করে দিও। ওরা জোয়ান হল লুঙ্গি টুঙ্গি বালা করে গিটটা দিয়ে বসেও নেই, ফায়জামান নেই আর শক্ত করে বাঁধেও নেই, আবার চাইও শক্ত করে বাঁধিবে, আবার পশ্রাবে দিলে যদি কুলিন্ন ভালো তার গাছ মৃত্যু বাঁধিবে তো মুষ্টি কিরাইবে, মুষ্টি কিরাইবে মাথা টিকিরাইবে। আবার সেন্টালি ফ্যান উদ্দ ফায়জামা সেন্টালি সেন্ট বান্ধু একটা নিচে গুড়ি বান্ধু, ওই আর নাতি গুরু গুরু সদু আসলে যদি তালবেশ হইবে বাজি যায় তার এক মুসিবত দেব এলে আর বাই হতে করতে বাজি ওই যে ইটের জ্বালায় আর আরেক মুসিবত পড়িবে। ইতে গুরু বাজিল মানে ইতে হদা বাজিল আর সম্পত্তিকা বাজিল আর কিছু বাজিল আর আসল জিনিসটা বাজি গেল। ওই যে ইটের তুরগুলোর মতো পালার দেরি আতিককে উগ্রই টান দিও বা
বাজি গুঁড়ো ফুয়া তো গুঁড়ো ফুয়ার জিনিসই বার করত বাজি। তোমরা সাই দরুদ শরীফ পড়ো মোহাম্মতের আওয়াজ। আসসালামু তারা জোয়ান হলো একখানা কুশি হাসি আইলাম দে ইতারা জুরুনি টুরুনি আইলি থাকে বুঝলে সাহেব কানা গৌস পাক করে সালাম দাও মোহাম্মতের আওয়াজ। আসসালামু আনাল জিলি মুহিউদ্দিন ইসমি ওয়াজাদ্দি সাহিবুল আইনিল কামালি। আসসালামু এক আল্লাহর বান্দা বান্দায়ে খোদা মদিনা শরীফের এক গলি দিয়ে আসতেছে। এক কুকুর কুত্তো বা কুত্তো কুকুর ভিতর থেকে বের হয়ে সাঁ করে বের হয়ে ওই পথের প্রতীকের পায়ের মুড়িতে পায়ের গোড়ালিতে কামড় দিয়েছে, এমন কামড় দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে। ওই বেচারা দৌড়তে দৌড়তে কুকুর যখন কামড় দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে, ওই বেচারা দৌড়তে দৌড়তে আমার নবীর হুজরা শরীফের সামনে এসে গেছে। আমার প্যারা নবী ওই বন্দাকে দেখলেন, কি ব্যাপার তোমার কি হয়েছে, তোমার পায়ের গোড়ালির মধ্যে রক্ত কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিক থেকে হেঁটে আসতেছিলাম, এক কুকুর ভিতর থেকে আমি দেখি নাই, ওই কুকুরকে কোনো আমি উত্তক্ত করি নাই, আমি পাথর নিক্ষেপ করি নাই, হঠাৎ করে ওই কুকুর বের হয়ে আমার পায়ের গোড়ালির মধ্যে কামড় দিয়ে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। তুমি কি ওই কুকুরকে কোনো পাথর মাটি নিক্ষেপ করো নাই? ইয়া রাসূলুল্লাহ, করি নাই। চলো তুমি আমার সাথে আসো। এটা কুত্তর খবর খাই তো যাইতো স্যার ডরে। আরে তোমাকে তখন কামড় দিয়েছে, আমি নবীর সাথে যখন আসবে আর কামড় দিবে না। আমাকে কাফের মুশরিক মুনাফিকরা না চিনলো, এটা কুকুর হলো, কুকুর না পাক কুকুর হলো আমাকে চিনে। তুমি ভয় করো না, আসো আমার সাথে আসো। আমার নবী যখন, তুমি ওই কুকুর চিনবে তো? ইয়া রাসূলুল্লাহ, চিনবো, আসো, ভয় করিও না। আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম কয়েকজন, আমার নবী যখন গেলেন, আমার নবী যখন ওই মদিনার ওই গলির সামনে যখন গেলেন, ওই কুকুর যখন আমার প্যারা নবীর চেহারা মুবারক নূরানির চেহারা দেখলো, কুকুর পিছন থেকে সামনে চলে আসলো। সামনে আসার পর কুকুর আমার নবীর কদমে পাকের সামনে মাথা ঝুঁকিয়ে দিল। আমার নবী ওই কুকুরের সাথে কথা বলছেন আরবিতে। এই কুকুর, আমার নবী আরবি বলছেন, আমি আপনারা বুঝার জন্য বাংলায় বলছি। এই কুকুর, তুমি এই মানুষকে, এই পথের প্রতীককে তুমি কেন কামড় দিয়েছ? সে আমি নবীর দরবারে অভিযোগ করেছে তোমার বিরুদ্ধে, সে তোমাকে পাত্তর মানে নাই, তারপরে তুমি নিরীহ মানুষকে পথের প্রতীককে কামড় দিয়ে রক্তাক্ত করে দিয়েছ, কি ব্যাপার? কুকুরের জুবান খুলে গেল। আমার প্যারা নবীর মুজিজা, আমার নবীর শান, আমার নবী খোদার খোদাই সমগ্র সৃষ্টি জগতের ভাষা বুঝতেন। আমার নবী যার সাথে ইচ্ছা আমার নবী তার সাথে কথা বলতেন। এই শক্তি আল্লাহ আমার নবীকে দান করেছে। কুকুরের জুবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, কুকুরও আমার নবী আরবি ভাষায় প্রশ্ন করেছেন, কুকুর আরবি ভাষায় জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই পথের প্রতীক আমাকে পাত্তর মারে নাই, আমাকে কষ্ট দেয় নাই, এটা ঠিক বলেছে, সত্য বলেছে, তারপরেও কেন তুমি তাকে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পথের প্রতীক সে আমাকে কষ্ট দেয় নাই,
কিন্তু আপনার দুই আদরের সাহাবী সৈয়দনা আবু বকর সিদ্দিক আর উমর ফারুক আজম, এই পথের পথিক, সে বড় বেয়াদব, সে বড় বেয়াদব, সে মুনাফিক, সে সব সময় আপনার বড় আদরের সাহাবী আবু বকর সিদ্দিককে গালি দে, উমর ফারুক আজমকে গালি দে। আমি কুকুর হতে পারি, আমি তা সহ্য করতে পারি নাই। আজ যখন আমি সুযোগ পেলাম, আমি তাকে কামড় দিয়ে প্রতিশোধ নিলাম। সে আমাকে গালি দেয় নাই, আমাকে পাথর মারা নাই, কিন্তু সিদ্দিক আকবরকে সব সময় গালি দেয়, উমর ফারুক আজমকে গালি দেয়। লিআন্নাহু ইয়াসুব্বু আবা বকরিন ওয়া উমরা, লিআন্নাহু ইয়াসুব্বু আবা বকরিন ওয়া উমরা। এই কমবক্ত জালেম, এই পথের পথিক, সে সিদ্দিক আকবরকে গালি দেয়, উমর ফারুক আজমকে গালি দেয়, উনাদের শানে বেয়াদবি করে। আমি চতুষ্পদ জন্তু কুকুর হতে পারি, আমি সামান্য নগণ্য সাধারণ সৃষ্টি হতে পারি, আমি নাপাক কুকুর হতে পারি। আমি সিদ্দিক আকবরের শানে কেউ বেয়াদবি করলে, ফারুক আজমের শানে বেয়াদবি করলে আমি কুকুর সহ্য করতে পারি না। এই কমবক্তা রাফেজি শিয়ারা, এই যুগের বর্তমান যুগের শিয়া রাফেজি, ইরানের শিয়া, বর্তমানে পাকিস্তান হিন্দুস্তানও আছে, আমাদের দেশও চলে এসেছে ওই শিয়া আমদানি। এই শিয়া রাফেজিরা বর্তমান এই কমবক্তা জালেমরা হলো সিদ্দিক আকবরের শানে, ফারুক আজমের শানে বেয়াদবি করে। এই ধরনের বেয়াদবের চেয়ে ওই চতুষ্পদ কুকুর অনেক অনেক অনেক। কুকুর মানুষকে কামড় দিল, আমার নবী সাহাবায়ে কেরামের শানে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি, বেয়াদবি। এই মুনাফিকিন ইয়ান নবীর হাতে ধরা পড়ে গিয়ে নব। আমার নবীর সামনে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম সবাই শুনেছে, সবাই শুনেছেন কুকুরের ভাষা। তখন আমার নবী তাকে বললেন, কুকুর কি বলেছে? তুমি কি আমার আবু বকর, আমার উমর ফারুক আজমের শানে বেয়াদবি করো? ধরা তো পড়ে গেছে, এখন তো আর অস্বীকার করার কোনো জো আছে? তখন সে আমার নবীর দরবারে মাপ চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি আর কোনোদিন সিদ্দিক আকবর ফারুক আজমের শানে আমি গালিগালাজ করব না, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গৌসে পাককে শুধু কুকুর নৌবা, বাঘ বললুক তো, বাঘ তো আরো মারাত্মক। কুত্তই আতিককে হরাইলেও হতে ফল হইলে না, কুত্তই হরাইলেও হতে ফল। আর বাঘে ফাইলে কি? বাঘে তো শুধু খাইয়ে না, আমরা ইয়া অনলাইন বিভিন্ন চ্যানেল এই বাঘে ধরি হত্তর মুসল হাইবে লাগতো না, হত্তর মুসল বাঘ হলে ধরি জঙ্গলের কত বড় বড় মুসল, কত বড় বড় এক 8 মন 10 মন 15 মন বাঘে খায়, গোড়া রক্ত খায়, গুস্ত উস্ত খায়। বাঘের তো খুদ্দুর শক্তি, জঙ্গলের রাজা করতেন না। ওই বাঘ পর্যন্ত আমার গৌসে পাককে ইজ্জত করেছে, গৌসে পাককে সম্মান করেছে। জঙ্গলের বাঘ পর্যন্ত আমার পীরানে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর এক বর্ণনা মতে, আরেক বর্ণনা মতে 15 বছর বাগদাদের পাহাড়ে পাহাড়ে রিয়াদত করেছে। বাগদাদের পাহাড়ে পাহাড়ে রিয়াদত করেছে। আল্লাহর প্রেমে বিভোর ছিল, আল্লাহর প্রেমে রিয়াদত করেছে। বাগদাদের পাহাড় জঙ্গলে মানুষের লোকালয় ছেড়ে, যেখানে বাঘবাল লোকের আড্ডা। 15 বছর থেকে 25 বছর ওই সময় আমার পীরানে পীর গৌসে পাক বাগদাদের পাহাড়ে পাহাড়ে, যেখানে আমার গৌসে পাক ইবাদত করতেন, রিয়াদত করতেন, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়তেন, ওখানে নিশিরাত্রে পর্যন্ত চতুর্দিক থেকে বাঘ ভাল্লুক এসে, বাঘ বল্লুক হিংস্র জন্তু সিংহ এসে আমার গৌসে পাক তো ওই গুহায়, ওই জঙ্গলের এক কিনারায় আল্লাহর প্রেমে নামাজ পড়ছেন, সজদা করছেন, ইবাদত করছেন।
আর চতুর্দিক থেকে বন জঙ্গলের হিংস্র জন্তুরা এসে আমার গৌস পাকের পিছনে মুক্তদির মতো বসে থাকতো, কাতারে কাতারে বসে থাকতো, সারা রাত বসে থাকতো। আর গৌসে পাক তো সিজদায় কাঁদছেন, আল্লাহর প্রেমে বিভোর রিয়াদতে আছেন। সকাল যখন হতো, সূর্য যখন উঠে যেত, সূর্যের আলো যখন জঙ্গলে গুহায় পড়তো, তারপরে বাঘ ভাল্লুক আস্তে আস্তে সরে যেত। ইবাদতুল্লাহ গৌস পাক শুধু মানুষের গৌস ন, গৌসুল আলমী। বাঘ ভাল্লুকের এডো খার রাজত্বী, গৌস পাকের খনে বাঘ ভাল্লুকের এডো খার রাজত্বী, গৌস পাকের রাজত্বী, বাঘ ভাল্লুকের গৌস পাকের রাজত্বী। সুবহানাল্লাহ খনে হযরতে আবুল মুজাফফর বাগদাদি আলাইহি রহমান বড় সওদাগর, বড় তাজের, আত-তাজিরুল বাগদাদি গৌস পাকের দরবারে আসলেন। আয়াত পীরানে পীর গৌস পাক, আপনার নানা জান রহমতুল্লাহ আলামিনের সুন্নত, কেউ মুহব্বত করে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, এটা রহমতুল্লাহ আলামিন নূরানী নবীর সুন্নত। আপনি নূরানী নবীর আওলাদ, আমি বড় আশা নিয়ে এসেছি আপনাকে একটু আমার ঘরে দাওয়াত দেওয়ার জন্য। আপনি আমার ঘরে আসবেন, আপনি নূরানী নবীর নূরানী আওলাদ, আপনি অলিকুল সম্রাট, আপনি ইমামুল আউলিয়া, আপনি একটু আমার ঘরে আসলে আমার ঘর ধন্য হবে, একটু খানা আপনি কবুল করবেন। আমি আরো উলামায়ে কেরাম, বাগদাদের আরো উলামায়ে কেরামকে আমি দাওয়াত দিয়েছি। আমার গৌস পাক একটু মুরাকাবা করলেন, মুরাকাবার থেকে চক্ষু খুলে একটু চক্ষু বন্ধ করলেন, কিছুক্ষণ পরে চক্ষু খুললেন। ঠিক আছে, যাও, তোমার দাওয়াত আমি কবুল করেছি, তোমার দাওয়াত আমি কবুল করেছি, আমি আসতেছি। আমার গৌস পাক খচ্চর ছিল, খচ্চর। তখন তো আর বর্তমান সময়ের মতো সিএনজি, কার, মাইক্রো ছিল না, এগুলো আবিষ্কার হয় নাই। তখন যানবাহন ছিল গাদা, ঘোড়া, খচ্চর, উট। আমার গৌস পাক একটা খচ্চরের উপর একটা খচ্চর, ঘোড়া থেকে একটু ছোট, গাদা থেকে একটু বড়, খচ্চরের পিঠে সোয়ার হয়ে খচ্চরের পিঠে বসে আরোহণ করে আমার নবী ওই বক্তের আবুল মুজাফফর আত-তাজিরুল বাগদাদি উনার ঘরে গেলেন। আমার গৌস পাক যখন আসলেন, দেখলেন এখানে অনেক উলামায়ে কেরাম, সবাই গৌস পাককে দেখে দাঁড়িয়ে গেলেন, সম্মান প্রদর্শন করলেন। একদম খানার দস্তরখানা মওজুদ, একবার বিভিন্ন প্রকারের খানা, ফল ফ্রুট, ওই সময়ে যেরকম খানার নিয়ম সব একদম মওজুদ দস্তরখানার মধ্যে। আমার গৌস পাক এসে বসলেন। গৌস পাকের সাথে ওই বাগদাদের বাসাওয়ালি শেখ আলী হাইতি, হযরত আবুল হাসান শেখ আলী হাইতি উনারও ছিলেন। গৌস পাক বিসমিল্লাহ করছেন না, সাহেবে দাওয়াত কিন্তু বলে দিয়েছেন, সাহেবে দাওয়াত যে আপনারা শুরু করতে পারেন, উনি ইজাজত দিয়েছেন। কিন্তু তারপরেও কেউ খানা কবুল করছেন না, যেহেতু গৌস পাক এখনো বিসমিল্লাহ শুরু করেন না। সবাই গৌস পাকের চেহারার দিকে তাকিয়ে আছে। আমার গৌস পাক কিচ্ছু বলছেন না, খানাও কবুল করছেন না। সবাই এই বাগদাদের ব্যবসায়ীর ঘরের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম, বাগদাদের বাসা বাসা ওলি, আলেম, দরবেশ সবাই বসে আছেন। কারো হিম্মত নাই কোনো কথা বলা গৌস পাকের গৌসিয়তের সামনে। ওই দস্তরখানার এক কোনায় একটা টুকরির মতো দেখা যাচ্ছে, টুকরি, মুখ জাম। আমার গৌস পাক কিছুক্ষণ পরে ওদিকে নজর দিলেন। শেখ আলী হাইতি যারা গৌস পাকের সাথে এসেছেন, আলী হাইতি উনি বাগদাদের বাসাওয়ালি, ওই টুকরি, ওই দস্তরখানার কোনায় কোনায় যে টুকরি আছে, টুকরিতে এদিকে আনলেন। আমার পীরানে পীর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা এভাবে হাত লাগালেন, গৌসিয়তের হাতটি লাগালেন টুকরির মধ্যে, টুকরি
লাগিয়ে দিই, মুখ বন্ধ। হাত লাগানোর পর আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবে দাওয়াতকে বললেন, মুখ কি খোলা যাবে? টুকুরির মুখ খোলা যাবে? হুজুর আপনার মর্জি। আয় আলী খাইতি, ডাগনি তুলো, মুখ মুখ যে জাম ওটাকে খুলো। খোলার পর দেখা গেল ওখানে ওই ব্যবসায়ী ওই আবুল মুজাফফর আত-তাজিরুল বাগদাদি উনার ছেলে, এটা মায়ের গর্ভ থেকে ওই ছেলে জন্ম লাভ করার পর থেকে ওই ছেলে অর্ধঙ্গ, ওই ছেলে লড়াচড়া করতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। আবার ওই ছেলে শ্বেতরোগী, একদিকে অর্ধঙ্গ প্যারালাইসিস মায়ের গর্ভ থেকে আসার পর থেকে, আরেকদিকে হলো শ্বেতরোগী। এবার মানুষ বা হুঁশিয়ে এবার দাঁড়ে যদি সভা করে আনিতারি একখানা যদি খানার বাহানা করি, দাওয়াতর বাহানা করি, উজুর যদি একখানা দাহাইতারি, উজুর যদি গফুয়ে দেয় হামতে গিয়ে এবার মানুষ খুশিয়া আর ফোয়াল্লাই তো জন্মর ভরতুন বহুত চিকিৎসা তো করছি হন খামতো না ওই বগদাদ ডাক্তার বেগুন কি গিয়ে ফেলে গিয়ে এখন সবচেয়ে বড় চিকিৎসা দেখার দূরত গৌস পাকের কদমত। তুই বেরে দূরত্ব নালগা নিব কেন এত লাইয়া বিতুর করে রাখিনি তুরি বিতুর মুক্তুক জাম করি খেয়াল করে জেল দেখো খানা ফিনা শেষ হলি একখানা বেগুন গেলে গই উজুরের একখানা ধাই উজুরের একখানা ধাই গৌস পাক করি। এবার মনের খবর কি? মনের খবর কি? গুদগুতর ইয়ে নো আর গৌস পাকে জানে না, মাতো না জানে না। গৌস পাক ইবেন নবীর আওলাদ, নবীর আওলাদ জানে আর নবী ন জানে। খত্তর জালেমল দেখুন, খত্তর জালেমল। আরে আমার প্রিয় নবী নয়, আমার নবীর আওলাদের আওলাদ, আমার নবীর আওলাদের 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 আওলাদ, আমার নবীর অন্তত 60 পুস্তান পরের আওলাদ, 60 পুস্তান 100 পুস্তান পরের আওলাদ। কিয়ামত পর্যন্ত আরো যত আওলাদ আমার নবীর আসবেন, পেয়ারা নবীর সাথে যাদের কানেকশন সহি, উনারা শুধু টুকুরির ভিতর লাইয়ের ভিতর কি জানো, লোহে মাহফুজে কি লেখা আছে তো জানে দেখে। সুবহানাল্লাহ। লোহে মাহফুজ দ্বারা জানেন দেখেন, লোহে মাহফুজ দ্বারা গৌসিয়তের বেলায় তো সুখের সামনে এরা টুকুরির ভিতরে কি আছে জানবে না। মসনবিও পড়ে বলে তারা সুন্নি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা ফার্সি আছে না, গুলিস্তা বুস্তা মসনবি আছে না, এই মসনবি ফেরত দে না, মসনবি মিতে তো আছে কিন্তু তার ফের উমি হই লোহে মাহফুজ, লোহে মাহফুজ হাস্ত পেশে আউলিয়া গৌস পাক নো গৌস পাকের গোলামদের কথা কর দে আর ও গৌস পাকের নজর বুঝিতে সুরাই বেতু লিখি এদিক তোদের কথা কর দে। গৌস পাকের নজরে যারা ওলি হয়েছে, গৌস পাকের নজরে যে চুর ওলি হয়েছে, ডাকাত আবদাল হয়েছে, উনি লোহে মাহফুজের খবর রাখে। গৌস পাকের নজরে যে সুরাই ওলি ইবে যদি লোহে মাহফুজের খবর রাখে, গৌস পাকের খবর না রাখে তো মস্তবি তো আছে। লোহে মাহফুজ হস্ত পেশে আস্ত মাহফুজ আজ কথা তুন মাহফুজ বলি কর আরবি রুমিয়ান তাকিদ করি কর ডবল করি হস্ত মাহফুজ আজ কথা। আল্লাহর ওলিরা আমার গৌস পাকের গোলাম করিবেন, আমাদের গোলাম। ওনারা জমিনে বসে লোহে মাহফুজ কোথায়? লোহে মাহফুজ, লোহে মাহফুজ যেখানে সৃষ্টির শুরু থেকে সমস্ত আলম আল্লাহ সংরক্ষণ করেছেন, ওই লোহে মাহফুজ আল্লাহর ওলিরা গৌস পাকের যারা গোলাম, গৌস পাকের দুয়ারের গোলামের গোলাম, ওনারা জমিনে বসে গোটা লোহে মাহফুজ দেখেন ওনাদের বেলায়েতের সুখের সামনে কি রকম হাসতে মাহফুজ আজ কথা। এখানে কোনো কথা নাই, কোনো ভুল ভ্রান্তি নাই।
বৈজ্ঞানিকের বিজ্ঞানের মধ্যে অনেক কি আছে ভুল আছে আমাদের সায়েন্সের ছেলেরা আছে আর নাতি তোমরা রাজি সায়েন্স শুনে নাতি আজ কিছু সায়েন্স সূত্র হই আর নাতি ইংলিশত কিছু মারিব আছে সায়েন্স ইয়েন 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 নগুনছি তোমরা তোমাদেরকে আরো লেখাপড়া করতে হবে কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র ইয়েন খেয়াল নগুনছু মাদ্রাসাত ফুচি দে মিজি মিজি মিজিও মিজিও ন ইয়ার আর জামিয়া ছাত্র ইউনিভার্সিটির ফরিদপুর যদি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জিএনআর প্রাচ্যের অক্সফোর্ড হয় এডোয়া জামিয়া ছাত্র কলেজ ইউনিভার্সিটিতে ফেল করি 1 নম্বর স্থান দখল করে ফেলি ইয়েন মাদ্রাসা নজুরু ইয়েন কুতুবুল আউলিয়ার বেলায়েতের কারখানা ইয়েন কুতুবুল আউলিয়া জান্নাতের বাগান কাইলে এডে যাইবে দে এডে যাইবে দে টটো করি বেলানো যাই কিচ্ছু এলম একখানা এলম তো বেলা যাই কুতুবুল আউলিয়ার কদম যাবে দে শ্রীরাম শাহ শ্রী কুটি গৌসুজ্জামান তৈয়ব শাহ সাহেব কেবলার দুয়ারে যাবে দে ইয়েন জামিয়ানো ইয়েন গৌসুল আজম দস্তগীরের গৌসিয়তের কারখানা এডে যাইবে দে একখানা কিছু এলমে দিন যে এই নিয়ত করে দিবে আয় এডে জামিয়াত ভর্তি হই দি একখানা গৌস পাক রুসিলে শাইন শাহ শ্রী কুটি রুসিলে তৈয়ব শাহ হুজুর কেবলা রুসিলে আল্লাহ তুমি আর একখানা এলমে দিন দান করো এই নিয়ত লই যাবে কিতাব পড়িবে তোমরা এলম পাইবে হতো কিতাবা তো নাই কিতাব ওই জ্ঞাজ্ঞ পাইবে আর ফোয়া খুদুয়া দিদি মোবাইল দুগো এই এত তুগ্গ নি উন্দি উগ্গ ফিসদি উগ্গ আড়ে নিসদি ওই বহুত দিনে মোবাইল উগ্গ আসবে বহুত দিনে মোবাইল গুলো এসছে উগ্গ ইন্দি হাজার নি মোবাইল একটা দিয়ে না আর তোমার তো কিতাব নাই তোমার হাতে তো মেশকাত নাই জালালাইন নাই তোমার হাতে তো শরহে বেকায়া নাই তোমার হাতে তো কাফিয়া হিদায়াতুন নাহাব নাই তোমার হাতে তো সহিহ বুখারী নাই তো তোমাকে আল্লাহ ইলমে দিন কেমনে দিন তোমার হাতে তো হেদায়া নাই আসলে রাজ্যিক দুলা জামিয়া যাবে ওই জামিয়া সহি নিয়ত যখন গই ওগুন এক উগ্র জামানার আল্লামল ওই না ভাই উনি এক উগ্র প্রিন্সিপাল ওই বাড়ি ওই ওগুন উনি ইয়ানা কাজীর ফুয়া আর বাইনে কাজীর ফুয়া কাজী দে বাংলা কাজী ইবো প্রিন্সিপাল দে তো ছোট মাদ্রাসার প্রিন্সিপাল ন নিয়া কামেল মাদ্রাসা রওজানের বাসা মাদ্রাসার প্রিন্সিপাল এভাবে জামিয়া যারা গিয়েছে সহি নিয়তে औलाद रसूलेर मोहब्बत নিয়ে গৌস পাকের মোহাব্বত নিয়ে ইলমে দ্বীন তলব করার জন্য যারা গিয়েছে এক একজন ফকি হয়ে মুহাদ্দিস হয়ে মুফাসসির হয়ে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হয়ে বের হয়েছে এখনো জরিপ করিস না বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস ফকি মুফতি ওয়াজ করে দে বেশিরভাগ খরিয়াত অনরার হুকুম শোনা ইমাম সাহেব যখন বেশি টাকা ভাগ অনরার বড্ডির পার ফতে আবার লইগে না চৌধুরীহাট আমান বাজার লাইলিয়াট ইন্দি লইগে না হুকুম শোনা ফত ফুল লই এই ইমাম সাহেব হুকুম আয় নাম নখুদি দাঁড়িয়ে দিব দেয় আর কথা শেষ করে দিই হুকুম বেশি হুকুম শোনা অনরা যেগুলো ফিজরি হাজার মানুষ হল একটা দায়িত্ব বেহাজাল ইমাম কই ফঞ্জলার নামাজ জুমার নামাজ ঈদের নামাজ করতে লেগুন দে কোন বেশিরভাগ প্রোডাকশন করতুন কোন কুতুবুল আউলিয়ার ফ্যাক্টরি তো শাইন শাইসে কুটর দুয়ার তো হওয়া খদু এনে জামিয়ারে ইনশা করে দেই না পারে দেই ইনশা করলে আবার ফোয়াদের দে জামিয়া দোয়া ফোয়াদের দে জামিয়াত মাইয়াদের দো আবার মহিলা মাদ্রাসা তোমার ফোয়া তোমার মাইয়ে অন্য কেউ হজম করতে কুতুবুল আউলিয়া হজম করে দে গৌসে জামানে হজম করে দে ওবা এটা শোনা দূরে না শোনা এই স্টেজ কেন শোনা এই স্টেজ চান আর দেখো দি ডানে বামে এটা ফিজদি বসি দে এটা ব্যাগুন হইল বেশিরভাগ খতুন খন্দুরতুন ফজলে এসে দে ইয়ান কুতুবুল আউলিয়া ন হই দেন ইবে কুতুবুল আউলিয়া সৈয়দ মুশাসিরি কুতি হদে ইয়েন আই সৈয়দ মুদাইয়েন
এই বাংলার জমিনে চট্টগ্রাম মদিনায় জামিয়া দিন ইবাই রহমাতুল্লাহ আলামিন নবিতুল মঞ্জুরি ইবে মঞ্জুর গুজরাটে মদিনায় পাকত ইয়ে নাই বানাইতি জামিয়া জামিয়া বানাইতি চট্টগ্রামের জমিনত বারলিয়ার জমিনত কিন্তু ইয়েনর মঞ্জুরিয়ত দে মদিনায় পাকত সরকারের মঞ্জুরি দিন বহুত পরে ফইলে মঞ্জুরি করে ওই যে কথা বলেছিলাম ওই হযরত আবুল মুজাফফর আত-তাজার আল বাগদাদি ওয়াজ পাক খানা কবুল করছেন না কিছুক্ষণ পরে বলে ওই টুকরিটা আনো ওই লাইটা আনো মাথা খোলা মুখ বন্ধ ছিল মুখ খোলা হলো ওখানে কি লাকড়ির লাইয়ের ভিতর টুকরির ভিতর কি ওই সাহেব দাওয়াতের ছেলে জন্মের পর থেকে অর্ধঙ্গ আর কি অনেক বাগদাদের ডাক্তার সব ফেল আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নজর দিলেন ওই অর্ধঙ্গ ছেলে জন্মের পর থেকে অর্ধঙ্গ শতরূপ একটু নজর দিলেন নজর দেওয়ার সাথে সাথে ওই টুকরির ভিতর টুকরির মুখ আলোক করে যখন নজর দিলেন সাথে সাথে অর্ধঙ্গ ভালো হয়ে গেল অর্ধঙ্গ ভালো হয়ে ওই ছেলে দাঁড়িয়ে গেল জন্মের পর থেকে একদিনও কোনোদিন দাঁড়াতে পারে নাই এক সেকেন্ডের জন্য দাঁড়াতে পারে নাই সার করে দাঁড়িয়ে গেল আমার গাউস পাক এবং শতরূপ যে সাদা সাদা দাগ শতরূপের উপর নূরানি গৌসিয়তের হাত লাগিয়ে দিল এটা হাত যখন লাগিয়ে দিল মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে শতরূপ ভালো হয়ে গেল আর বাহজাতুল আসরার শরীফের মধ্যে আছে রাওয়ায়াতে বর্ণনা আল্লামা আবুল হাসান শাফনুফি আলাইহি রাহমা বড় সুন্দরভাবে আমি তো সংক্ষেপ করে বলছি উনি আরো বিস্তারিত সনদ সহকারে উল্লেখ করেছেন সবাই যখন ওখানে তো অনেক উলামায়ে কেরাম উনি দাওয়াত দিয়েছেন সবাই এই কেরামত দেখে গাউসে পাকের সবাই গাউসে পাকের চর্চা শুরু হলো গাউসে পাকের আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাউসে পাকের কি শান महबूब सुबहाনের কি শান কি আজমত এফাকে এতে বেগুন গাউসে পাকের প্রশ্ন করে শুনি আস্তে করে গাউসে পাক খুব দিবাই आज এই গাউসে পাকের ফাতিহা দুম মুবারক মাহফিল আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের দিকে আমার গাউসে পাকের একটা দয়ার নজর আল্লাহ যেন আমাদেরকে নসিব করে গাউসে পাকের গোলামের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে তাই সবাই গাউসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন গাউসিয়া কমিটির পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গাউসিয়া কমিটির সদস্য इबे गौस जमाने तैयब शाह साहब कबला इबे गौस पाक और दरबार तू जा शहनशाह सिरकुटे जामिया मंजूरी ली दे रहमतुल्लाह आलमीन दरबार तू और हुजूर सैयदना गौस मान तैयब शाह साहब कबला गौसिया कमिटी আমাদেরকে যেটা উপহার দিয়েছেন এটা মঞ্জুরি নিয়েছেন বাগদাদের রওজায়ে পাক পীরের রওজায়ে পাক থেকে अल्लाह अकबर या रसूल अल्लाह জামিয়ার মঞ্জুরি হইলাম দে ফইলের মঞ্জুরি হতুন আর গৌসিয়া কমিটির মঞ্জুরি হতুন গৌস পাকের দরবার হতুন এত খবরদার গৌসিয়া কমিটির বেয়াদবি না কিছু বোট টুর গজু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের টুর গইলে বাংলা ইসলামী ছাত্র সেনা আরা আশিক নিদি আরা হুদু গোলাম হলে মিলিয়ে নে আর উস্তাদ হল আর মুরব্বী হল দোয়াই এতনার সহযোগিতায় আরা প্রতিষ্ঠাতা সদস্য আসিলাম এই সময় ইবেরও টুরো গজু ছাত্র সেনার টুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের টুরো আখরি জমানা ফিতনার জমানা কেন করিবে কেন আল্লাহর ওয়াস্তে গৌসিয়া কমিটির টুরনো গজু
ইবে ইবে গৌস জামানের গৌসিয়া কমিটির টুর করেন মানে ইবে গৌস জামানের গৌসিয়া লেখা কোন আরে খল্লা নামাজু কে পুষ না ভাইলো পুষ না ভাইবে ইবে পুষ্টর লেখার করিবে না যারারে খনেকের এই অনর সিকন্দর নিয়ে বড্ডির পারে ফতেহাবাদ যারারে সভাপতি করা গিয়ে কে রে সভাপতি বানা গিয়ে কে রে সেক্রেটারি বানা গিয়ে কে রে সাংগঠনিক সম্পাদক ইতার সহযোগিতা করিবে তারা সহযোগিতা করিবে অনরে ন দেবলিকে আর একা সভাপতি না বানাইল আর একা অর্থ সম্পাদক না বানাইল আর একা সাংগঠনিক সম্পাদক না বানাইল এটা 200 নাই এটা যত নরম হবে এটা যত নরম হবে এত নিয়ামত থাকে এটা এই নিয়তাই বেদে আরে ন বানাইকা আরো গোলামি বেশি কিছু আরে ফটকা ন দে হাজি আবুল বশর সাফতানা আরে কিয়া ফট নদিল তের বাই ফুতরে সেক্রেটারি বানাইল আরে কা ন বানাইল ইয়ে ন কই গুতি ন করিবে 200 ন করিবে মনে মনে করিবে রে আল্লাহ তানারে এবার গোলামি করিবে সুযোগ দিই আরে ফদ নদিল আয় ফসারা যদ্দুর ভারে দূর গোলামি কইছুম এই কি আলাদাটা গোলামি করিবে গৌসিয়া কমিটির অনরে ফদ খাজি আবুল বশরের দন করতুনো ওসি রহমান সাহেবের দন করতুনো অনরে জামিয়ার প্রিন্সিপালের দন করতুনো অনর ফদ গৌসুল আজম দস্তগীরের পক্ষ থেকে আয় যাইবো এবার সফরত হুজুর সৈয়দনা আল্লামা পীর বাঙ্গাল সাবের শাহ সাহেব কেবলা এগিন শিক্ষা দিকে এগিন হইলে জামে আইন কত বড় নিয়ামত গৌসিয়া কমিটি কত বড় নিয়ামত আঞ্জুমান সিলসিলা আর দাওয়াত খায়র এগিন কত বড় নিয়ামত এই এতক্ষণ প্রোগ্রাম 24 দিন যা প্রোগ্রাম বুঝছি চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ চতুর্দিকে ব্রাহ্মণবাড়ি তো শুরু করি ये पीरे बंगाल इबे हागला शिदनो इबे मशाए खजरात फटे एगिन बुझी दारे अल्लाहर वास्ते कना टूरी बहुत गज्जू इबे मिद्दी जतो निजेर नरम उत्तर ना आत्ते फत लागजुनु आत्ते सिया लागजुनु आत्ते सिनियर सभापति हन बित्तुनु आत्ते सेक्रेटारी सभापति हन बित्तुनु आय আর গৌসপা কর গৌসিয়া আয় গৌসপা কর আদনা গোলাম হিসেবে আয় গৌসিয়া কমিটি খেদমত কিছু ইয়েন যেত হাসতে মিটে দিবেন আর গৌসপা খুশি গৌস জামান তৈয়ব শাহ সাহেব কেবলা খুশি হইব অনরে খুশি হইব দেন অনরে বেলায়েত রাতে খলিয়ার লগে বাজাইব দুনিয়ার ফত বড় হতা ন জান্নাতের ফতই বড় হতা अरे जतो इखलास मोहब्बत लो आइबे तत बेड़ा पा अल्लाह जने महफिल कबूल करे गौसिया कमिटिर सदस्य दिबा गौसिया कमिटिर बाई हल्लई मोहल्लाय दावत खाय चालू करिबे दावत खायर द्वारा আর বহুত ভাই হল আছে দে 60 বছরে কি 50 বছরে কি 70 বছরে কি ওগুনার মাদ্রাসা যায় সুন্নিয়া মাদ্রাসা যায় লাল্লাট মাদ্রাসা যায় না ওগুনার মশলা শিখিবের কিতাব পড়িবে সময় আছে না দর গরি খনে আছে না ওগুন নামাজ কেন পড়িব বিতুর নামাজ কেন পড়িব নামাজ তা শুদ্ধ কেন বুঝেন শিখিবের সময় নাই দাওয়াতে খায়রের দ্বারা 60 বছর যে বুড়ো হইব শিখিতে পারিব 50 বছর যে বুড়োই বসে ইত্যাদি ওই কলেজত পড়ে দে ইউনিভার্সিটি পড়ে দে মাস্টার্স ও এমপিল করে দে পিএইচডি করে দে অনার্স পড়ে দে বসে ইত্যাদি এই আর সুজা সরল মুসলমান হল সুজা যেগুলো ওনার উতুদ্দন্য সিনে ইতারও কোরআন তেলাওয়াত ইত্যাদি মাসলা মাসাইল ইত্যাদি এতলাই গৌসিয়া কমিটির বাইরে দাওয়াত খায় মহল্লায় সালে সপ্তাহে একবার 2 সপ্তাহে একবার মাসে একবার দিবেন এই মাহফিল আল্লাহ যেন কবুল করে ওয়াসফা করুক নজর আল্লাহ যেন নসিব করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমাদের এই স্বাধীনতা তরুণ সংঘের বাইরে এই জজবা এই আন্তরিকতা এই ইখলাস এই mohabbat কে আল্লাহ তুমি কবুল করো
গৌসিয়া কমিটি বাংলাদেশ হযরত ফজল আলী শাহ ইউনিট শাখা বাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। গোটা এলাকাবাসীরা, গোটা এলাকার সর্বস্তরের মুসলমান, আমাদের প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুমি দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাযিল করো। আল্লাহ অনেকেই বিভিন্ন সমস্যায় রয়েছে, ফাতিহা আজদাহুম গৌস পাকের উসিলায়, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ সকলের মুশকিলাতকে আসান করে দাও, সমস্যার সমাধান করে দাও। অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। আমার ভাই হাজী আবুল বশর সাহেব দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত ছিল, সবাই দোয়া করেছেন, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া হয়েছে। এভাবে আল্লাহ অনেকেই এই এলাকার অনেক মুরব্বী, বয়স্ক, ইমানদার নরনারী, আমাদের মা বোন সহ আমাদের ছেলে মেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। আল্লাহ পরওয়ারদিগার, আমরা উলামায়ে কেরামের জন্য ইন্তজাম করেছেন, আমার ভাই উসমান, তার ভাইয়েরা উলামায়ে কেরামের খানাফিনার ইন্তজাম করেছেন, উসমানের মা, এভাবে আরো অনেকে, অনেক মা বোন বিভিন্ন রোগে আক্রান্ত। আল্লাহ গৌস পাকের ফাতিহা আজদাহুমের উসিলায়, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মাহফিলের উসিলায় সবাইকে আল্লাহ শিফা এবং সুস্থতা দান করো। আল্লাহ আমাদের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাতের হাজিরি আল্লাহ তুমি কবুল করো। যা বয়ান হয়েছে, আরো যা বয়ান হবে, আল্লাহ আমাদের এই ছেলেরা, আল্লাহ এখানে মুকাররম বারি বয়ান করেছে, আহমদ রাজা বয়ান করেছে, অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমার পরে এখন বয়ান করবেন আজিজ মাওলানা জামিউল আবেদিন। আল্লাহ আমাদের বাচ্চাদের বয়ান ও তাকরীরকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ তাদেরকে সহিভাবে বয়ান করার তৌফিক দান করো, তাদের বয়ানের দ্বারা এলাকাবাসীকে হেদায়েত বখশিশ করো। আল্লাহ বেনামাজি সবাইকে আল্লাহ গৌস পাকের উসিলায়, ইয়া আল্লাহ বেনামাজিদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে পাঁচওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ বেহায়াই, অশ্লীলতা, যাবতীয় নগ্নতা, ফিস্ক, ইসিয়ান থেকে আমাদের গোড়া এলাকাকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের ছেলেরা যারা পরীক্ষার্থী, আল্লাহ বর্তমানে দাখিলের পরীক্ষা, ম্যাট্রিকের পরীক্ষা চলছে, ডিসেম্বরে ইন্টার এবং আলিমের পরীক্ষা শুরু হবে। সকল পরীক্ষার্থী আমাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষার মধ্যে আজিমুশান কামিয়াবি বখশিশ করো। আল্লাহ যারা বিদেশে আছে তাদের কামাই রুজির মধ্যে কোটি কোটি বরকত দান করো। এখানে আমাদের যুব সমাজ যারা বেকার, তাদের জন্য রুজিকের দুয়ার খুলে দাও, তাদের জন্য আসমানের দুয়ার খুলে দাও, রহমতের দুয়ার খুলে দাও। আমাদের মেয়েরা যারা যুবতী হয়েছে, বিবাহের লায়েক হয়েছে, ইয়া আল্লাহ পরওয়ারদিগার যুবতী মেয়েদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। যুবতী মেয়েদেরকে ভালো খানদানের সাথে, নেক পাত্রের সাথে, সুযোগ্য পাত্রের সাথে নিকাহের ব্যবস্থা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ইমাম সাহেবান, আমাদের এই গোড়া এলাকায় আল্লাহ পরওয়ারদিগার আমান বাজার, নতুন পাড়া, লালিয়ারহাট, বড়দিঘিপাড়, চৌধুরীহাট, ফতেহাবাদ, খাটকাজারি পর্যন্ত আমাদের এই গোড়া এলাকার ইমাম সাহেবান, উলামায়ে আহলে সুন্নাত, খতিব সাহেবান, আল্লাহ যারা আমাদের এলাকার মসজিদে খেদমত আদায় করছেন, খেদমত আঞ্জাম দিচ্ছেন, উলামায়ে কেরাম, খুতবায়ে জামেদ, আইম্মায়ে মাসাজিদ, ওনাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে কবুল করো। করোনাকালীন গৌসিয়া কমিটির ভাইরা আল্লাহ যে খেদমত আঞ্জাম দিয়েছে, করোনায় আক্রান্ত রোগীদের, করোনায় মৃত্যুবরণকারীদের, গৌসিয়া কমিটির এই বিশাল খেদমতকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বেয়াদবদের থেকে, বেয়াদবদের ষড়যন্ত্র থেকে, গুস্তাগানে রসুল, গুস্তাগানে আউলিয়ায়ে কেরাম, তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের গোড়া এলাকাকে হেফাজত করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া